ভোরের সূর্য আকাশে উঁকি দেওয়ার আগেই শুরু হয় এমন ব্যস্ততা। কেউ গরুকে খাওয়াচ্ছেন সবুজ ঘাস, কেউ পরিষ্কার করছেন গোয়ালঘর, আবার কেউ ব্যস্ত শেষ মুহূর্তের পরিচর্যায়। এমন চিত্র সিরাজগঞ্জের প্রতিটি খামারে। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, কোরবানির ঈদকে সামনে রেখে এবছর জেলায় প্রায় ১৭,০০০ খামারে দেশীয় পদ্ধতিতে ৬,১৭,৭২৩টি গবাদি পশু মোটাতাজা করা হয়েছে। এসব পশুর বাজার মূল্য আনুমানিক প্রায় ৩৫০ কোটি টাকা। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, স্থানীয় চাহিদা মিটিয়ে এসব গরু দেশের বিভিন্ন জেলার হাটেও পাঠানো হবে। ইতোমধ্যে পাইকার ও ব্যবসায়ীদের পদচারণা শুরু হয়ে গেছে খামারগুলোতে। দেশীয় জাতের পাশাপাশি শাহিওয়াল, ফ্রিজিয়ান, নেপালি ও রাজস্থানী জাতের গরুও এবার নজর কাটছে ক্রেতাদের। অনলাইনেও গরু কিনছেন অনেকে। খামারিরা বলছেন, গরুর খাবারের দাম বেড়ে যাওয়ায় তাদের খরচ বেড়েছে। কুরবানি উপলক্ষে গরুর বাজারটা আমাদের বাইরে থেকে যদি গরু না আসে, তাহলে আমাদের মনে হয় যে আমাদের মহাজনটা একটু দাম পাওয়ার চিন্তা ভাবনা আছে। আর বাইরে থেকে যদি আসে, তাহলে ওরা হয়তো বাজার নর্মালিটি যাইতে পারে। এই জন্য আমি বলতেছি যে বাইরে থেকে না গরু জানি না আসে, এইটা সরকারের কাছে আবেদন। গরুগুলোকে আমরা অনেক হাটে হাটে নিয়ে যাই, যেমন চান্দাইকোনা হাটে, রাজশাহী, ঢাকা, সিরাজগঞ্জ, অনেক জায়গায় হাটে হাটে আমরা গরু নিয়ে যাই। ভারতের গরু বাংলাদেশে জানি কখনো জানি না আসে, আমাদের সরকারের কাছে আবেদন। আর হলো আমাদের এই প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা দাবি, এই বুসি, খোল, নালি এগুলোর দাম জানি কম থাকে, এগুলোর দাম জানি বাড়তে থাকে না। এগুলোর দাম যখন বেশি থাকবে, তাহলে আমরা খামারিরা গরু পালতে পারবো না, বিক্রি করতে লাভিত করতে পারবো না। আর যখন সীমিতভাবে থাকবে, তাহলে আমরা গরু বিক্রি করতে পারবো। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, তারা স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজা করতে খামারিদের পরামর্শ দিচ্ছে। মোটাতাজা ব্যাপারে অর্গানিক পদ্ধতিতে মোটাতাজা ব্যাপারে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। এখন তাপ প্রবাহের জন্য আমরা স্পেশালি তাদেরকে সতর্ক করতেছি। দিনে 2-3 বার গোসলের জন্য পরামর্শ দিচ্ছি, যাতে এই হিট স্ট্রেসটা কভার করে। আমরা আশা করতেছি যে এই বছর টোটাল আমাদের ক্যাটেলের প্রায় টাকার মূল্যে ৩৫০ কোটি টাকার মতো এই কোরবানির গরু বিক্রি করে মানুষ তাদের এই ইনকাম করতে পারবে। ১৯৭৩ সালে শাহজাদপুরে মিল্ক ব্রিডার কারখানা প্রতিষ্ঠার পর থেকেই সিরাজগঞ্জে গবাদি পশু খামারের বিস্তার শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই খাত এখন জেলার অন্যতম বড় অর্থনৈতিক ভিত তৈরি করেছে। কঠোর পরিশ্রম, স্বপ্ন আর অনিশ্চয়তার হিসাব নিয়েই কোরবানির বাজারের অপেক্ষায় থাকেন সিরাজগঞ্জের খামারিরা। এখন তাদের একটাই প্রত্যাশা, যাতে পশুর ন্যায্য মূল্য পান। নিউজ ডেস্ক, বার্ন টিভি।